গাইস আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম ক্রিমিনাল বান্ডেলের ইভেন্টে কিন্তু 4 তারিখে আসবে, ফাইনালি কিন্তু 4 তারিখে দেওয়া হয়েছে। আর এখন ইভেন্টটা কমপ্লিট করব, কত ডায়মন্ড লাগে সেটা অবশ্যই তোমাদের এই ভিডিওতে দেখাবো, এবং কি এই ভিডিওতে তোমাদের জন্য গিভওয়ে রয়েছে, অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা এবং গিভওয়েতে পার্টিসিপেট করবা। আর ভিডিওর ফার্স্টে একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের জন্য, তো রিকোয়েস্টটি হচ্ছে তোমরা যারা গাইস কম টাকার মাধ্যমে ডায়মন্ড টপ আপ করতে যাচ্ছ তারা কিন্তু অবশ্যই ggbazar.com ওয়েবসাইটে চলে যাবা। এখানে কিন্তু এর মাধ্যমে ডায়মন্ড টপ আপ দেওয়া হয়। তোমরা চাইলে কিন্তু অনেক কম টাকার মাধ্যমে এখান থেকে ইউআইডি দিয়ে টপ আপ নিতে পারবা। তাছাড়া কিন্তু এখানে কয়েকদিন পর মানে প্রতি সপ্তাহে মান্থলি এবং উইকলি ডিসকাউন্ট চলে, তোমরা চাইলে কিন্তু মান্থলি এবং উইকলি ডিসকাউন্টের মাধ্যমে পারচেজ করতে পারবা। দেরি কিসের, পিন কমেন্টের লিংক থেকে এখন ওয়েবসাইটে চলে যাও এবং বাংলাদেশের মধ্যে সব থেকে কম টাকার মাধ্যমে ডায়মন্ড টপ আপ করো। তো চলো এখন এখানে স্পিন মারি। আর ফার্স্ট স্পিন কিন্তু এখানে ডিসকাউন্ট দিয়েছে, তো ফার্স্ট স্পিন কিন্তু 40 ডায়মন্ড আমরা স্পিন মারতে পারতেছি। তো 40 ডায়মন্ডে কিন্তু 10+1 স্পিনটা মেরে দিয়েছি। আর এবার মেবি মনে হচ্ছে সবগুলো টোকেনই দিবে। আর গাইস বিষয়টা হচ্ছে যে এই ইভেন্টের ভিতরে কিন্তু আমার টোকেন লাগবে না, এই দুইটা বান্ডেল কিন্তু বাকি। আর বাকি যে বান্ডেলগুলো সেগুলো কিন্তু আমার অ্যাকাউন্টে অলরেডি রয়েছে, সো টোকেন দিয়ে কি করবো বলো। আর সেকেন্ডে যে স্পিন মারলাম এই স্পিনও কিন্তু আমরা কি করলাম একটু ডিসকাউন্ট পাইলাম, কারণ আমার অ্যাকাউন্টে কিন্তু 5টা স্পিন ভাউচার ছিল, এর জন্য কিন্তু স্পিনটা আমরা একটু কম ডায়মন্ড পেলাম। আর এখানে কিন্তু সিঙ্গেল স্পিনও গাইস ডিসকাউন্ট দিয়েছে, এর জন্য এটা আমরা মেরে দিয়েছি। 4 ডায়মন্ড দিয়ে কিন্তু সিঙ্গেল স্পিন মেরে দিলাম। আর সিঙ্গেল স্পিনে কিন্তু একটা টোকেন দিয়েছে আমাকে। এরপর এখান থেকে আমরা আবার কি করব, 10+1 স্পিনটা মেরে দিব। তো 10+1 স্পিনটা কিন্তু 200 ডায়মন্ডে মেরে দিয়েছি। সো এবার কিন্তু এক টোকেন, 2 টোকেন, মোটামুটি টোকেন কিন্তু ভালোই দিয়েছে, 21টা টোকেন দিয়েছে এই স্পিনে। মানে বিষয়টা হচ্ছে তোমাদের যে ইভেন্টে টোকেন লাগবে না সেই ইভেন্টে কিন্তু টোকেন দিবে গেরিনা, আর যে ইভেন্টে টোকেন লাগবে সেখানে কি করবে, মানে একদম কম টোকেন দিয়ে তোমার বেশি পরিমাণ ডায়মন্ড লাগবে এক একটা বান্ডেল বা এক একটা আইটেম বের করতে ইভেন্ট থেকে। তো এটা মেবি গেনের একটা সিস্টেম, যাক দেখা যাক কত ডায়মন্ড লাগে এখান থেকে বান্ডেলটা বের করতে। আমি কিন্তু আবারও 10+1 স্পিন মেরে দিয়েছি। সো এই স্পিনেও মেবি কি করা হয়েছে, টোটালি গেস 19টা টোকেন দিয়েছে এই স্পিনে, সমস্যা নেই। আবার আমরা এখানে স্পিন মারবো। তো আমি কিন্তু গেস এখানে কি করেছিলাম 48এর মতো ডায়মন্ড নিয়ে আসছিলাম, সো এগুলা দিয়ে কিন্তু স্পিন মারতেছি। আর মেবি মনে হচ্ছে এখানে আর টপ আপ করা লাগবে না, তারপর দেখা যাক যদি টপ আপ করা লাগে সেক্ষেত্রে তো আবার টপ আপ করে নিয়ে আসবো। তো চলো গেস আবার এখান থেকে 10 স্পিনটা মেরে দিচ্ছি। তো এইবার 10 স্পিনে দেখা যাক কতগুলো টোকেন দিই, কারণ বান্ডেল আশা করা তো কখনোই যায় না এখান থেকে। আমার যখন মেবি 3 থেকে 4,000 ডায়মন্ড এখানে স্পিন মারা শেষ হয়ে যাবে তখন হয়তো বা আমি এখান থেকে বান্ডেলটা পাবো, তার আগে কিন্তু পাবো না, কারণ আমার লাকটা কিন্তু একদম বাজে। তোমরা সেটা হয়তো বা অনেকেই জানো যারা আমার ইভেন্ট কমপ্লিটের ভিডিও দেখো আগের গুলা। তো আবার গেস এখান থেকে 10 স্পিনটা আমরা মেরে দিচ্ছি। তো 10 স্পিন এন্ড এবার গেস কি করলো, এটা 10 টোকেন মেবি দিয়েছে। তো টোটালি মনে হচ্ছে এই স্পিনে বেশি টোকেন পাবো। হ্যাঁ এই স্পিনে কি করা হয়েছে 31টা টোকেন পেয়েছি আমি এই স্পিনে। সো আবার কিন্তু এখান থেকে আরেকটা সিঙ্গেল স্পিন মেরে দিলাম। তো সিঙ্গেল স্পিনে কিন্তু 1 টোকেন। এরপর আমি আবার কি করব, ওরা ধরে এখান থেকে 10 স্পিন মারা শুরু করব। তো এবারকার 10 স্পিনে কিন্তু মোটামুটি ভালো টোকেন দিয়েছে। মানে আমি তোমাদেরকে বললাম না যে ইভেন্টে তোমাদের কোনো প্রকার টোকেনের প্রয়োজন হবে না, সেই ইভেন্টে প্রচুর পরিমাণ টোকেন দিবে। আর যে ইভেন্টের ভিতরে টোকেনের প্রয়োজন হবে সেখানে কিন্তু কি করবে, মানে টোকেন একদম কমিয়ে দিবে, এরকম কিন্তু সিস্টেম করেছে গেরিনা। তো কিছু করে নাই, এখানে স্পিন মারতেই হবে। সো চলো আরেকটি 10 স্পিন মেরে দিলাম। তো এবার তো দিবে গেরিনা। ভাই কতগুলা ডায়মন্ড শেষ হয়ে গেলো, আমার 2000-এর মতো ডায়মন্ড শেষ হয়ে গেলো। দেখো এবারও কিন্তু দেয়নি। তো আবারও কিন্তু স্পিন মেরে দিলাম গেরিনা, এবার তো দিবা। অনেকগুলা ডায়মন্ড শেষ রে ভাই, ফকির হয়ে যাচ্ছে আমি। এবারে কিন্তু কাজ হলো না, এবার গেস কি করলো, বেশি টোকেন দেয়নি। তো আবারও কিন্তু 10 স্পিন এখান থেকে মেরে দিলাম। সো স্কিপ করে দিলাম, এবারও দেয়নি। আর হ্যাঁ তোমরা যারা এখনো ভিডিওতে লাইক কমপ্লিট করো না অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক কমপ্লিট করে দাও, কারণ এই ভিডিওতে কিন্তু গিভওয়ে রয়েছে। গিভওয়েটি হচ্ছে তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করো ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দিব। তো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং কি তোমাদের ইউআইডিটা কমেন্টে দিতে হবে, তা না হলে কিন্তু ডায়মন্ড দিতে পারবো না। তো লাইকের মিশনটা অবশ্যই কমপ্লিট করবো, প্লাস ইউআইডি কমেন্টে দিয়ে দিবা। আর চলো গেস এখানে আবার আমরা ওরা ধরা স্পিন স্টার্ট করে দিচ্ছি আবারও। সো এখানে কিন্তু 10 স্পিন, আর এইবারকার 10 স্পিন দিয়ে কত টোকেন দিয়েছে, 17 টোকেন দিয়েছে। কিছু করার নেই, আমার যেহেতু ডায়মন্ড শেষ হয়ে যাচ্ছে, অল্প কিছু ডায়মন্ড রয়েছে, এগুলো দিয়ে আর কয়েকটা স্পিন মারবো, দেখা যাক পাই কিনা। আর যদি না পাই তাহলে তো স্পিন মারতে হবে। আর এই স্পিনে কিন্তু 19 টোকেন দিয়েছে। এরপর কিন্তু আবারও 10 স্পিন মেরে দিলাম গেন, এবার তো দিয়ে দিবি রে ভাই। মানে এটা কোনো লজিক হলো বল, আমি প্রত্যেকটা ইভেন্টে যত স্পিন মারে সবগুলাতে কিন্তু প্রচুর পরিমাণ ডায়মন্ড কাটে। তো এই ইভেন্টেও কিন্তু সেম করা হচ্ছে। আমি কিন্তু প্রায় 4000 ডায়মন্ড স্পিন মেরেছি, বাট এখন পর্যন্ত কিন্তু একটা বান্ডেল এখান থেকে পেলাম না। তো অনেকেই তো স্পিনের মাধ্যমে পায়, তাই না? আমার কপালে কি স্পিনে পাবো না? তো আর একটা স্পিন মারলাম, দেখা যাক এবার বান্ডেলটা দেই কিনা। ও মাই গড ভাই কি হলো, কংগ্রাচুলেশন লেখা মনে হচ্ছে বান্ডেলটা পেয়েছি। হ্যাঁ গেস বান্ডেলটা পেয়েছি এন্ড আমার লাখ নাম্বার হচ্ছে তো 8035 কিন্তু হচ্ছে আমার এডুকেশন কোড। সো ফাইনালি
ফাইনালি কিন্তু পেয়ে গেলাম, আর প্রচুর পরিমাণ কিন্তু ডায়মন্ড কাটলো এখান থেকে বান্ডেলটা বের করতে, সেটা তোমরা দেখলাই। তো টোটালি 4000 ডায়মন্ড এখানে স্পিন মারার পর কিন্তু বান্ডেলটি পেয়েছি। সো এখন চলো, আমার কিন্তু অনেকগুলো টোকেন রয়েছে, এগুলা দিয়ে বাকি আইটেম ব্যাটগুলো পারচেস করি। তো বান্ডেলগুলো তো অলরেডি আগে নেওয়া হয়েছে, এর জন্য কি করবো, এখান থেকে ওয়ালের স্কিন, বাইকের স্কিন এসবগুলো পারচেস করবো, সমস্যা নেই। তো প্রথমে এখান থেকে কি নেওয়া যায়, এখান থেকে আমাদের যে টপ ক্রিমিনাল বান্ডেলের ওয়াল স্কিনটা সেটা নিয়ে নিই। সো এটা নিয়ে নিলাম, এরপর বাইকের স্কিনটাও নেই। হ্যাঁ, বাইকের স্কিনটা নিলাম এখান থেকে 19 টুকে নেই, এরপর আমরা কিন্তু 125 টুকে নেই, এই ওয়াল স্কিনটা নিয়ে নিবো, সমস্যা নেই। সো এটাও নিয়ে নিলাম। এরপর আর বাকি কি রয়েছে, এখানে ব্যাকপ্যাকের স্কিন, লুট বক্সের স্কিন এগুলো বাকি রয়েছে। সো ব্যাকপ্যাকের স্কিনটা এখান থেকে নিয়ে নিই 60 টুকে নে। তো এটাও এখান থেকে এক্সচেঞ্জ করে নিলাম। এরপর কিন্তু আর বেশি নাই, 71টা টোকেন রয়েছে, এটা থাক। আমি এখান থেকে আর কোনো কিছু পারচেস করবো না, পরে পারচেস করে নিব। তো আমার তো 4000 ডায়মন্ড লাগলো বান্ডেলটা বের করতে, তোমাদের কত ডায়মন্ড লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। সো এই ছিল আজকের ভিডিও, দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।